ছেলের আবদারে আজ আমিও বানিয়ে ফেললাম ভাইরাল সেই তরমুজের জেলি। বুঝতে পারিনি জেলিটা এতটা সুন্দর হবে। শুভ সন্ধ্যা, কেমন আছো সবাই? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া। তরমুজ কিনতে চলে গেছিলাম সেই তোরসা নদীর পাড়ে। ছেলে আমার এতদিন থেকে বায়না করছে, আজকে আর না দিয়ে পারলাম না। তরমুজটাকে ভালো করে ধুয়ে মাছ বরাবর কেটে নিলাম। এবারে একটা চামচের মাধ্যমে তরমুজের শ্বাসগুলোকে বার করে নেব। তরমুজের এই ভাইরাল ট্রেন্ডিং জেলিটা অনেকেই ট্রাই করছিল, কিন্তু আমি ভাবছিলাম আমার হাতে হবে তো। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি একবার ট্রাই করেছিলাম, তখন কিন্তু জেলিটা ভালোভাবে হয়নি। মনের ভিতর একটা ভয় তো ছিলই। তরমুজটা কেটে খুব খেতে ইচ্ছে করছিল, তাই একটুখানি খেয়ে নিলাম। তরমুজের যে শ্বাসগুলো আছে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিতে গিয়ে দেখি আমার যে মিক্সার গ্রাইন্ডারের বড় জারটা আছে সেটার মাথাটাই খুঁজে পাচ্ছি না। যাই হোক, মিশো থেকে দেখো বুটিক স্টাইলে আমি নাইটি কিনে নিয়েছি। এত সুন্দর, কাপড় কোয়ালিটি এতটা ভালো, পিওর কটনের ওপর যাচ্ছে প্রত্যেকটা নাইটি। লিঙ্ক কমেন্টে আমি পিন করে রেখেছি, আর ইনস্টা থেকে দেখলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে, না করলে লিঙ্ক কিভাবে দেবো তোমাদের। যাই হোক, মিক্সার গ্রাইন্ডারের অভাবে হাত দিয়েই কষলে কষলে রসটাকে বার করে নিচ্ছি। অনেকেই হয়তো ঘৃণা পেতে পারো, আমার মনে হলো আমরা আলু মাখা করি কিন্তু হাত দিয়ে, ঘৃণা পাওয়ার কিছু নেই। হাতটাকে তো ভালোভাবে ধুয়েই আমি করেছি। মিক্সার গ্রাইন্ডারে দিলে হয়তো আরো ভালো রস বার হতো। থেকে শান্তি, জানো তো, ইন্ডাকশন ওভেনটা খারাপ হয়েছিল, গ্যাসের অভাবে উনুনে রান্না করতে হয়েছে। আজ ওভেনটা ঠিক হয়ে ভাবলাম আজকে তরমুজটা এখানেই জাল করি। তরমুজের রসে একটুখানি চিনি দিয়ে নিলাম। এবারে যেটা মেন সেটা হচ্ছে আগার আগার পাউডার। এটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, তাই আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। পরিমাণটা কতটুকু দেবো বুঝতে পারছিলাম না, তাই আন্দাজ মতো পরিমাণটা দিয়ে এবারে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিলাম। এবারে যেই তরমুজ দুটো আমি কেটে নিয়েছি সেগুলোকে দুটো বাটির মধ্যে বসিয়ে নিলাম, যাতে করে নড়াচড়া না করে। দিকে আমার তরমুজের রসটা কিন্তু জাল হয়ে গেছে। ছোট ছেলে নিয়ে সংসারের নানান কাজ থাকে, তার মাঝেও বড় ছেলের আবদার রাখতে আজকে এই তরমুজের জেলিটা বানালাম। অনেক দিন বলেছে, ফাইনালি আজকে ওর মনের আশাটা পূরণ হতে চলেছে। তরমুজগুলো একটু ঠান্ডা হলেই আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। ততক্ষণে ভাবলাম যেই বাসনগুলো বেরিয়ে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই। সাথে সাথে বাসনগুলো ধুয়ে রাখলে পরে আর চাপ হয় না, তাহলে কি হয় একবারে জমতে জমতে অনেক বাসন হয়ে যায়। সুন্দর করে বাসনগুলোকে এক এক করে ধুয়ে নিলাম। সামান্য তরমুজের জেলি বানাতে আমার এতগুলো বাসনের প্রয়োজন হয়েছে। এবারে বাসনগুলোকে গুছিয়ে নিয়ে রান্নাঘরে রেখে দিই। একটা ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজ করে বড় ছেলের আবদার রাখাটা আজকাল আর পসিবল হয়ে ওঠে না। পরেও যখন একটু ফাঁকা পাই তখন ওর আবদারগুলো রাখার চেষ্টা করি। চলে আসলাম পরের দিন সকালবেলা। সারা রাত এটাকে আমি ফ্রিজে রেখেছি, কালকেই জেলি হয়ে গেছিল। রাতে যেহেতু ভাত খাওয়া দাওয়া হয়েছিল তাই তখন আর কেটে দেখাইনি, ভাবলাম সকালবেলা উঠে তোমাদের সামনে কেটে দেখাবো। সত্যি এত সুন্দর জেলি হবে ভাবতেই পারিনি। তবে আমার কালারটা একটু লালচে কম হয়েছে, সমস্ত লাল রং একদম নিচে চলে গেছিল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সকাল সকাল যা রোদ উঠেছে, এই রোদে ঠান্ডা ঠান্ডা তরমুজের জেলি খেতে দারুণ লাগছে। আমার যাকেও টেস্ট করালাম, তারপর ছেলে খেলো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আজকের মতো টাটা।